খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানী সহ সারা দেশে ৩ দিনের কর্মসূচি দিয়েছে বিএনপি। দলটির নেতারা বলছেন, দেশের প্রশ্নে আপোষহীন বলেই দেশীয় ও আন্তর্জাতিক প্রভুদের টার্গেটে পরিণত তাদের দলীয় প্রধান। তাদের দাবি, আন্দোলনের মাধ্যমেই মুক্ত করা হবে তাকে। তার জীবনহানি হতে পারে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসা নিশ্চিতে সরকারের উপর রাজনৈতিক চাপ তৈরি করতে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা করে বিএনপি। পরে ৩ দিনের কর্মসূচির ঘোষণা করেন দলের মহাসচিব। ২৯শে জুন শনিবার আমাদের নয়াপল্টন অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। ১ জুলাই মহানগরগুলোতে এই সমাবেশ, দেশপ্রেম মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। এরপরে হচ্ছে ৩ তারিখে সারা দেশের জেলা সদরগুলোতে তার মুক্তির দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। আগামী ২৯শে জুনের সমাবেশকে সামনে রেখে নয়াপল্টনের ভাসানী ভবনে প্রস্তুতি সভা করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। সেখানে দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হুঁশিয়ারি দেন, নেতাকর্মীদের উপর কোনো ধরনের আঘাত এলে রুখে দেয়া হবে। এখন থেকে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট হয় কোনো জায়গায় কোনো সময়, আমরা নিশ্চয়ই প্রতিবাদী হব। আমরা সাহস করে রুখে দাঁড়াবো। এদিকে নয়াপল্টনে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় মিলাদ ও দোয়া মাহফিল করেছে ছাত্রদল। এতে বিএনপি নেতারা বলেন, দেশের স্বার্থে আপোষহীন বলেই দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার খালেদা জিয়া। আপনি গোটা জাতিকে নতজানু করার চেষ্টা করছেন। এছাড়াও বিএনপি নেত্রীর সুস্থতা কামনায় রাজধানীতে দোয়া মাহফিল করে মুক্তিযোদ্ধা দলসহ সহযোগী সংগঠনগুলো। মোহাম্মদ হুসাইন, ডিবিসি নিউজ, ঢাকা।